পা দিবেন না। বাংলাদেশের নাম বলবো, ফেনী জেলার এক আপন বড় ভাই আপন ছোট বোনের সাথে অপকর্ম করিয়া গর্ব ঘটাইছে। পৃথিবী, রাষ্ট্র, সমাজ, মুসলমান, আইন শৃঙ্খলা বাহিনী কোথায় গেল? যতক্ষণ পর্যন্ত মানুষ আল্লাহর আইনের প্রতি শ্রদ্ধাশীল হবে না, ততক্ষণ পর্যন্ত রাষ্ট্রীয় সংবিধান আর রাষ্ট্রীয় পাহারা দিয়া ভাই আর বোনের অবৈধ সম্পর্ক টেকানো সম্ভব হবে না। মানছি চরম সীমার অপকর্ম, পৃথিবীতে এমন অপকর্ম কোন দেশে ঘটে কিনা তা জানি না। হ্যাঁ, পৃথিবীর যে সমস্ত রাষ্ট্র বিয়া ছাড়া সন্তান জন্ম দিতে পারে, তাদের কোন গুণ চক্করে ভাই বোন হয়তো অপকর্মের মধ্যে লিপ্ত হতে পারে। জানাশোনা পৃথিবীর কোনো আপন ভাই কোনো আপন বোনের সাথে জিনার মতো অপকর্ম করবে না। আর এমন জিনা করছে, যেই জিনার কারণে এমন শারীরিক সম্পর্ক তৈরি করেছে, যে শারীরিক সম্পর্কের কারণে বোনের গর্ভে বাচ্চা চলে আসছে। আমি আজকে ফেনী জেলার নাম কেন বলছি, এখন তার ঘটনা বলি। এই সমাজের মধ্যে পৃথিবীর মাঝে সর্বোচ্চ সম্মানের অধিকারী উলামায়ে কেরাম, আপনারা সম্মান দিলে দেন, না দিলে নাই। আল্লাহর কাছে সম্মানী, জাতির কাছে সম্মানী, ইমানদারের কাছে সম্মানী, আর সারা দুনিয়ার মসজিদের ইমাম হলেন ওই সমাজের সবচাইতে শ্রদ্ধার পাত্র সম্মানী ব্যক্তি। কিন্তু ওই দর্শন মামলাটা আপন ভাইয়ে দর্শন করলো, আর মামলা করা হলো মসজিদের ইমামের উপর। কার উপর? ঘটনা শুনেন নাই, ঘটনা জানেন নাই। 1.5 বছর পর্যন্ত একজন ইমাম জেল কাটলো, ইসলামী ফাউন্ডেশনের তার চাকরি হারাইলো। সমাজের মধ্যে সবচাইতে বিকৃত হলো যে উনার কোনো না কোনো একটা সম্পর্ক ছিল, হয়তো পড়ানোর সম্পর্ক ছিল, নয় তাবিজ দেওয়ার কোনো সম্পর্ক ছিল। এই যে কোনো একটা পদ যদি না থাকতো, তাহলে আকাশ থেকে উড়ে এসে জুড়ে বসে মামলা করা যায় না। উনার কোনো না কোনো একটা পদ ছিল, কিন্তু সারা পৃথিবীর মানুষও কল্পনা করতে পারে নাই আপন ভাই দর্শন করিয়া মেয়েকে গর্ভবতী করেছে, আর মসজিদের ইমামের উপর মামলা দর্শনের। মামলা কার উপর? কয় বছরে পরিষ্কার? 1.5 বছরে সন্তানের ডিএনএ টেস্ট করার পরে, আর ওই ইমাম সাহেবের ডিএনএ টেস্ট করার পরে, ভাইয়ের ডিএনএ টেস্ট করার পরে, মানুষের তো কল্পনাও যাবে না যে আপন ভাই বোনের সাথে সম্পর্ক করবে আর এর ডিএনএ টেস্ট করানো লাগবে। এটা বর্তমান পৃথিবীর মানুষের এখন পর্যন্ত এই কল্পনা যাবে না, কিন্তু বাস্তবে দেখাইয়া দিল। এমন অকল্পনীয় দুর্ঘটনা ঘটাইয়া চূড়ান্ত পর্যায়ের সম্মানী ব্যক্তি, সারা সমাজের মধ্যে একজন মান্যবর ব্যক্তি ইমাম সাহেবের উপর দোষ চাপাইয়া দেয়, ইমাম সাহেব দর্শন করছে। এই জাতির উপর গজব আসবে না? কি হবে? এই জাতি এত নির্লজ্জ হলো। গ্রামের মধ্যে মেয়ে মারা হলো, কুমিল্লার ঘটনা না ব্রাহ্মণবাড়িয়া, মারিয়া মসজিদের দোতলায় নিয়ে লাশ ফালানো হলো। এর মানা কি? মসজিদের মতো সারা মুসলমান জাতির সবচাইতে শিরোধার্য সম্মানিত একটা আশ্রয় কেন্দ্র, যেখানে মানুষ গেলে একজন মানুষে একারে খুনের আসামি হলেও একজন পুলিশে ধরতে পারে না। এত নিরাপদ জায়গা, এত নিরাপদ একটা কমিটি আছে, মসজিদ আছে, ইমাম সাহেব আছে, মুয়াজ্জিন সাহেব আছে, খাদিম আছে, আরো অস্থায়ী মুসল্লিরা আছে, সব কিছুকে ডিঙ্গাইয়া মসজিদের দোতলায় লাশ নিয়ে ফেলা হলো। আজ পর্যন্ত বাংলাদেশের তদন্ত সংস্থা ওই লাশের খুনিকে বের করতে পারে নাই। আমার দেশের মসজিদ রক্ষা হবে কিভাবে? আমার দেশের উলামায়ে কেরামের ইজ্জত রক্ষা হবে কিভাবে? এই দেশের সম্মানী মানুষের ইজ্জত রক্ষা কারা করবে? যতক্ষণ পর্যন্ত আপনারা আইনের পরিবর্তন আনবেন না, যতক্ষণ পর্যন্ত আপনারা আইনের ফাঁক করে দুর্নীতি করবেন, বন্ধ করবেন না, ততক্ষণ পর্যন্ত এই জাতির ইজ্জত রক্ষা হবে না।